দর্শক, ঢাকা দক্ষিণের নগর ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। নাজিব, এই কর্মসূচি সম্পর্কে কি আপডেট আছে আপনার কাছে এবং আদালতের রিটের শুনানির বিষয়ে আপনি কি জানেন আমাদেরকে জানাবেন। ফারজানা, সকাল থেকে এখানে ইশরাকের যারা সমর্থক রয়েছে এবং বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ পাঠ অনত বিলম্বে আয়োজন করার দাবিতে। এটি কিন্তু গেল 5 দিন যাবৎ এবং আজকে 6ষ্ঠ দিনের মতো এই কর্মসূচি পালন করছে সমর্থকরা, এবং আপনারা নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এই নগর ভবনের সামনে ব্লকের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, এবং এই প্রতিবাদ কর্মসূচিতে থেকেই কিন্তু তারা দাবি করছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ, এবং তার কারণ হিসাবে তারা বলছেন যে শপথ অনুষ্ঠান বিলম্ব করার পদত্যাগ তারা দাবি, এবং তার বিরুদ্ধে নানা ধরনের আমরা সকাল থেকেই শুনেছি এই নেতাকর্মীদের কাছ থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আদালতে একটি রিট করা হয়েছে ইশরাক হোসেনের বিরুদ্ধে। সেই রিটের শুনানিও কিন্তু হাইকোর্টে চলছে। সেখান থেকে যেই আইনি জটিলতার কথা উপদেষ্টা আসিফ মাহমুদ গতকালকে জানিয়েছিলেন, সেই ব্যাপারটি হয়তো সুরাহা হবে এই রিটের কি আদেশ আসে হাইকোর্টের কাছ থেকে তার মাধ্যমে, এবং তারপরেই কিন্তু আইনি জটিলতাটা কেটে যাবে এমনটা বলছেন ইশরাকের সমর্থকরা। এবং তারপরেই হয়তো কিছু দিনের মধ্যে বা আজকালের মধ্যেই তার শপথ হতে পারে এমনটা প্রত্যাশা করছেন এখানকার সমর্থকরা। এবং আপনাদেরকে আরও একটি তথ্য যদি আপনাদেরকে বলি, গত 27 এপ্রিল কিন্তু নির্বাচন কমিশন একটি গ্যাজেট প্রকাশ করে ইশরাককে বিজয়ী ঘোষণা করেছে, এবং এই বিজয়ী ঘোষণার 1 মাসের মধ্যে শপথ আয়োজনের কথা রয়েছে, কিন্তু 23 দিন পেরিয়ে গেল তারা পালন করছে। সকাল থেকে বিরূপ আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা এই প্রধান সড়কটিতে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ করে। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিছুটা নেতাকর্মী কমেছে, কিন্তু তারপরেও কিন্তু তারা বলছেন যে বিকাল পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন, এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা না নিয়ে তারা এই রাজপথ ছাড়বেন না, এমনটি তারা বলছেন। আমরা হয়তো পরবর্তীতে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারবো। ফারজানা, নগর ভবনের সামনে যে বিক্ষোভ চলছে সেটার আপডেট জানছিলাম আমরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।